আমাকে প্রথমে হলো স্যার হলো ফোন দিয়ে বলতেছিল যে আমি এসিলেন্ট সাজাদপুর। তখন বললাম জি স্যার বলেন। তো বললো যে হলো তোমার দফাদার আসছে। বললাম না স্যার দফাদার আসে নাই। তো বললো যে তাহলে দফাদার কেন আসলো না, বেলা বাজে কয়টা? বললাম স্যার হয়তো শারীরিক অসুস্থতার কারণে হয়তো আজকে একটু লেট হয়েছে। তো ঠিক আছে তাহলে তুমি হলো ইয়া করো, তোমার হলো ওই দফাদারের নাম্বার। পরে স্যার আমি দফাদারের নাম্বার দিছি, বলছে যে আমি দফাদারের সাথে কথা বলবো। সোহেল কাকা আমার ফোন দিয়ে বলতেছে এসেছিলেন স্যার তোমার সাথে কথা বলি। বললাম কে? তোমাদের ওখানে ইট ভাটা আছে না? বললেন না আমার এখানে তো ইট ভাটা নাই। বললেন তাহলে তোমার সাথে নাম্বার দিয়ে দিছি, তোমার সাথে কথা বলবেন। বললাম আচ্ছা ঠিক আছে। উনি আমার অফিসের উদ্যোক্তা। তো তখন চিন্তা করলো এসেছিলেন স্যার আমার হাতে কথা, আমার তো সারের কথা হলে গাও কাছে। তো তখন বললাম আচ্ছা ঠিক আছে। বললাম আমি পরিষদের কাছেই চলে আসি। ইতিমধ্যেই দেখি যে আবার ফোন দিলাম। সালাম ভাই আমি এসেছিলেন বলতেছি। আচ্ছা স্যার বলেন আপনি কৃষ্ণ দফাদার নাকি? বললেন হ্যাঁ স্যার। বলে কিন্তু আগে আপনার সোহেল ফোন দিয়েছে? বললেন হ্যাঁ স্যার। বলে আপনি এক কাজ করেন, আপনি কি নগরদালায়? বললেন হ্যাঁ স্যার। নগরদালার মিষ্টির দোকান কয়টা? বললেন স্যার 3-4টে আছে। বললেন আপনার ইউনিয়নে কয়টা? বললাম আমার ইউনিয়নে ওই রতনগান্ধী 3-4টে থাকতে পারে, আছে ভাঙাচুরা, আর হয়তো শিবলতলা একটা দা ওরকম 2-3টে। বলে তাহলে আপনার ওখানে স্টাফ পাঠাতেন। বললাম স্যার কী জন্যে? স্টাফ পাঠাতেন, ওখানে আমাদের কালেকশন আছে। আচ্ছা ঠিক আছে স্টাফ পাঠা দিবে করলেন, আমি দিয়ে দিচ্ছি। তখন উনি সুকুমার আকান্ত ফোন দিলেন, সুকুমার এসেছিলেন স্যার যাবি না তুই রতনগান্ধী বাজারে দাঁড়ায়? হ্যাঁ বলে আচ্ছা। ও রতনগান্ধী চলে গেছে। তখন এসে দেখেছে আমার সুগন্ধ পরিষদে বলে এসেছিলেন স্যার যাবি না তুই যা বাজারে যা দাঁড়া থাকি দাদার মতো। তখন আমার করে যে আপনি এক কাজ করেন, ও আপনি যায় ওই যে চারটের দোকান আছে নগদা দোকানের সামনে তার করতে দাবি করেন, ওই 2000 করে টাকা চারটের দোকান থেকে তোলে। স্যার তুলিয়া তুলে রাখেন, তারপরে আমি বলতেছি। আচ্ছা করলেন তাহলে কী করেন আপনারা? হ্যাঁ স্যার তো কথা বললো, আমার একটা টাকা টাকা নেই। তাহলে করলেন তাহলে স্যার কয়া দেন যে টাকা নাই। তখন করলেন যে নাহলে 1000 করে দেয় একটু কয়া মানে করলেন আমার বাপের স্যারের কথা হলে আমরা ঠিক স্যারের হাতে কথা কয়ে পাবো না, আপনি যদি পারেন তো কথা কয় আরও 2 টাকা কমান লাগে কমা। তো ওনারা কয়া তা করলেন যে না 2000 করে টাকা স্যার আমরা তাহলে দিয়ে দিই। তা 2000 করে টাকা দিল, 4 দোকানে 8000 টাকা। তো তখন বলে তো দাদাদের কাছে ফোন দেন, আচ্ছা দিল আমার কাছে। তাহলে বলুন স্যার কী করবো এখন? তাহলে বললো ওই 8000 টাকা নিয়ে তাহলে স্যার আমি চলে আসি। কয় না আসতে হবে না, আপনি ওই যে ওই বিকাশের দোকান নাই, কোনো বিকাশের দোকান তো আসেন এলাই। বলে তাহলে নগদে ওই 8000 টাকা মেরে দিয়ে। একজন এসিল্যান্ডের নাম করে আমাদের একজন ইউডিসি উদ্যোক্তাকে তাকে হচ্ছে ফোন দিয়েছে যে এসিল্যান্ড এরকম জায়গায় মোবাইল কোর্টে আসবে, আপনি আপনার দফাদারদের নাম্বার দেন। পরবর্তীতে ওই ফ্রড যেই নাম্বার, ওই নাম্বার থেকে দফাদারদের সাথে যোগাযোগ করে তাকে বলে যে বিভিন্ন দোকানে এরকম কি কি দোকান আছে, মিষ্টির দোকান বা এরকম, আমরা মোবাইল কোর্টে আসবো, তো আপনি হচ্ছে এইখান থেকে বিভিন্ন মারফত টাকা তুলে রাখবেন। তো তাদের কাছে টাকা চায়, তো তারা যেহেতু সহজ সরল মানুষ, তারা বুঝতে পারে নাই। তো ইউডিসির এবং দফাদার তারা মিলে আবার টাকা উঠিয়েছে। পরবর্তীতে ওই ফ্রড নাম্বার থেকে তাদের কাছে খুব সম্ভবত জানতে চেয়েছে যে একটা বিকাশ নাম্বার দিচ্ছি, ওই বিকাশ নাম্বারে টাকা পাঠান। তো তারা হচ্ছে যাচাই বাছাই না করে ওই বিকাশ নাম্বারে আবার টাকাও পাঠিয়েছে। তারা ভুক্তভোগী, আমার কাছে এসেছেন, পরে আমি তাদেরকে থানায় পাঠিয়েছি। ওসি সাহেবকেও বলা হয়েছে যে এটার বিরুদ্ধে যেন একটা ব্যবস্থা নেয় এবং মানুষকে যাতে সচেতন করে। যে ফ্রড নাম্বার, এটা ট্রু কলারে ফ্রড নাম্বারের নাম উঠেছে এসিলেন মোড়লগঞ্জ, আবার আরেকজন বললো এসিলেন রামু বা এরকম আছে। খুব সম্ভবত ওরা নাম্বারটা বিভিন্ন নামে সেভ করে এরকম হচ্ছে ফ্রডের কার্যক্রম করছে। আচ্ছা ঠিক আছে।